আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ৭৫-এর ৭ই নভেম্বর এবং ২৪-এর অভ্যুত্থান একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই ঘটনাতেই ভারতীয় আধিপত্য আর অগ্রাসনের পতন ঘটে। সিপাহী জনতার বিপ্লবের ফলে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় বলে মন্তব্য করেছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোহনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কামাল হোসেনের সঙ্গে নিয়ে জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলা সহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। অস্থিতিশীল অবস্থা থেকে ফিরে আসে শৃঙ্খল পরিবেশ। ঘটনাবহুল সিপাহী জনতার অভ্যুত্থানে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এরপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব হাতে পান তিনি। পরবর্তীতে তার নেতৃত্বেই গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির ২ সদস্য তুলে ধরেন ৭ নভেম্বরের বিপ্লবের ইতিহাস ও প্রেক্ষাপট। ১৯৭৫ সাল অত্যন্ত ঘটনাবহুল। ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর এবং ৭ই নভেম্বর এই ঘটনাবলী একই সূত্রে গাঁথা। সিপাহী জনতার বিপ্লব হয়েছে এবং এর মাধ্যমে একটা জাতীয় সংহতি প্রতিষ্ঠিত হয়েছে। তারা বলেন, শেখ মুজিবুর রহমানের অগণতান্ত্রিক আচরণ আর স্বেচ্ছাচারিতায় জনমনে ক্ষোভ তৈরি হয়, আর খন্দকার মুশতাকের রাজনৈতিক অপরিপক্কতায় বারবার সেনা কূ হয়েছে। এতেই রাজনৈতিক সংকটে পড়েছে দেশ। সেনাবাহিনী প্রধান রূপে তারা যেন জিয়াউর রহমানকে নিয়োগ দেয় খন্দকার মুশতাকের মাধ্যমে, কিন্তু তাকে এই ফারুক এবং রশিদ জেনারেল জিয়াউর রহমানকে নিয়ন্ত্রণ করার জন্য পরোক্ষভাবে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করে। তারা বারবার চেইন অফ কমান্ড লঙ্ঘন করতে থাকে বঙ্গভবনে অবস্থান করে। এই জন্য সেনাবাহিনীতে ২টি গ্রুপ হয়ে যায়। জিয়াউর রহমান ছাড়া এই সময় সেনাবাহিনীকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা অন্য কোনো অফিসারের পক্ষে সম্ভব ছিল না। তখনকার প্রেসিডেন্টকে বাধ্য করেন যে যাতে করে খালেদ মোশাররফকে, ব্রিগেডিয়ারকে জেনারেলে উন্নীত করে তাকে সেনা প্রদান করা। খালেদ মোশাররফের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান দেশের শাসনভার তুলে নেয় জনগণের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে বলে মনে করেন বিএনপির এই শীর্ষ ২ নেতা। ৭ই নভেম্বর ছিল জিয়াউর রহমানের উত্থান দিবস। সে সময় আওয়ামী লীগের কোনো সরকার ছিল না। দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল। এই শূন্যতা পূরণের জন্যই সাধারণ সিপাহী জনতা এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। জিয়াউর রহমান সেনাপ্রধান, সামরিক আইন প্রধান এবং দেশের সরকারের পক্ষ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানে আমাদের ধর্মনিরপেক্ষতা ছিল, সেখানেও কিন্তু সংবিধানে ওইটা পরিবর্তন করে তখন সেখানে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, সকল ধর্মের সমান অধিকার। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সিপাহী জনতার বিপ্লবের পর দেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে ধাবিত হয়েছে। এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতেই সংসদকে শক্তিশালী করে দেশ অগ্রসর হয় এবং অনেক সংসদীয় যে পরিবর্তন, সংবিধানের যে পরিবর্তন, এগুলো আনা হয়। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশের অর্থনৈতিক এবং সাংবিধানিক মুক্তি এসেছে বলেও মনে করেন বিএনপির এই ২ নীতি নির্ধারক। সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বাদ দিয়ে মুক্ত বাজার অর্থনীতির জন্য দরজা খুলে দেওয়া হয়। ৭ই নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।